আগামী 10ই জুলাই থেকে গোমতী জেলায় সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে শুক্রবার মহাকরণের ভিডিও কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খাদ্য দপ্তর ও কৃষি দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকদের পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার বিভিন্ন মহকুমা শাসক এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরা অংশ নেন। বৈঠকে ধান ক্রয় প্রক্রিয়া, কৃষকদের সুবিধা নিশ্চিতকরণ, ক্রয় কেন্দ্রগুলোর প্রস্তুতি এবং সার্বিক প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এবং খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তারা সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বলেন, কৃষকদের যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। সরকারের এই উদ্যোগের ফলে গোমতী জেলার কৃষকরা তাদের উৎপাদিত ধানে ন্যায্য মূল্য পাবেন এবং কৃষকদের আর্থিক সুরক্ষা ও কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে। আগরতলার প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে 2018 সালে কৃষকদের কাছ থেকে তাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদিজির নির্দেশে এবং সক্রিয় সহযোগিতা এবং আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বছরে দুবার আমরা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে থাকি সহায়ক মূল্যে। এবং প্রতি বছর সরকার গঠিত হওয়ার পর থেকে দুবার এই প্যাডি প্রকিউরমেন্ট প্রসেস আমাদের জারি রয়েছে। এবারও কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী এবারকার মরশুমে আমাদের 20,710 MT ধান আমরা ক্রয় করব খাদ্য দপ্তরের তরফ থেকে এবং কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সক্রিয় সহযোগিতা। আজকে এই বিষয়ে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ মহোদয়, খাদ্য দপ্তরের মন্ত্রী এবং আমাদের খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, খাদ্য দপ্তরের অধিকর্তা, কৃষি দপ্তরের অধিকর্তা মার্কেটিং, আমাদের প্রত্যেকের উপস্থিতিতে এবং সারা রাজ্যের কৃষি দপ্তরের যারা আধিকারিকরা রয়েছে, এসডিএমরা রয়েছে, আমাদের পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা রয়েছে, তাদের উপস্থিতিতে একটা ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয় এবং যেটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করি যে আগামী 10 তারিখ থেকে এবারকার মরশুমে প্যাডি প্রকিউরমেন্ট অর্থাৎ ধান ক্রয় সহায়ক মূল্যে আমরা শুরু করব। ইতিমধ্যে আমাদের এই ধান ক্রয়ের যে পলিসি ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সেটাকে মঞ্জুরি প্রদান করেছে এবং প্রতিবারই আমরা ক্যাবিনেটের অনুমতি নিয়ে এই ধান ক্রয় করে থাকি সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে, কৃষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে। এবং এবারও আমরা পার্মানেন্টলি এই ধান ক্রয়ের যে পলিসি সেটাকে ক্যাবিনেট থেকে অনুমোদন করিয়েছি।